তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর 35 নম্বর উপপাদ্য। তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 35 নম্বর উপপাদ্যটির ক্ষেত্রে বলেছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। কি বলেছে বলো তো? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটাই আমাকে এখানে প্রমাণ করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস, ফার্স্ট অফ অল আমরা জেনে নেই বৃত্তাংশস্থ কোণ কি, তাই না? এটা হয়তো তোমাদের সন্দেহ থাকতে পারে, অর্থাৎ বৃত্তাংশস্থ কোণটা অ্যাকচুয়ালি কি, তাই না? তো এটা একটা কি বলতো, বৃত্ত না? তো এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তটা কি বলতো, অনেকগুলো পয়েন্টের কালেকশন না, অর্থাৎ অনেকগুলো বিন্দু। এটা মনে করি একটা সেন্টার এই বৃত্তটার। তাহলে এই সেন্টার থেকে এটা বলতে কি এই নির্দিষ্ট একটা দূরত্ব আর ডিস্টেন্সে পয়েন্ট অবস্থিত। তো এরকম এই সেম ডিস্টেন্সে অনেকগুলো পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো যোগ করে তো এই বৃত্তটা গঠিত হয়েছে, তাই না? মানে অ্যাকচুয়ালি বোঝা গেলো তাহলে একটা বৃত্ত অনেকগুলো পয়েন্টের কালেকশন, তাই না? এটা দেখো, তো আমরা কি বৃত্তর ক্ষেত্রে জানি ব্যাস কোণটা আর ব্যাসার্ধ, ব্যাস কোণটা আর জ্যা কোণটা, তাই না? অর্থাৎ জ্যা কোণটা আমরা এটা সবাই জানি, তাই না? তো দেখো, এটা একটা বৃত্ত, এই বৃত্তের এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানেও একটা কি রয়েছে, পয়েন্ট রয়েছে। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টে যদি যুক্ত করে দিই, তাহলে যে সরল রেখাংশটা পাবো সেটাই বৃত্তের জ্যা, এটা আমরা জানি, তাই না? এবার এটাও আমরা জানি, এটা কি বলতে বৃত্তের কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যে আমরা সরল রেখাংশটা অঙ্কন করব, অর্থাৎ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অর্থাৎ তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টে যদি যুক্ত করে দেয়, তাহলে যে সরল রেখাংশটা পেলাম, এই সরল রেখাংশটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে। তার মানে বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে মানে কি, এই জ্যাটাই হলো এই বৃত্তের মধ্যে সব থেকে বৃহত্তম জ্যা। যেহেতু এই জ্যাটা হলো বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে এই জ্যাটাই হলো বৃত্তের ব্যাস, তাই না? তাহলে আমরা ব্যাস বললাম কোনটা এবং জ্যা কোনটা, এতটুকু আমরা বুঝলাম, তাই না? এবার বৃত্তাংশস্থ কোণ কোনটা, এবার সেটা বুঝবো। ওকে, তো বৃত্তাংশস্থ কোণ কি বলতো? বৃত্তাংশস্থ কোণ হলো, এটা একটা যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তের কি এটা বলতো, একটা সেন্টার, এটা আমরা জানি, তাই তো? তাহলে দেখো, এটা একটা বৃত্তের, এটা এ বি একটা কি বলতো, জ্যা, এ বি একটা কি বলতো, জ্যা। তাহলে এই এ বি জ্যার এই লাস্ট পয়েন্ট এটা, এই এ বি জ্যার আমি যদি এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট রয়েছে, তাহলে এ বি, এটা মনে সি পয়েন্ট একটা দিলাম। ওকে, তাহলে এই সি পয়েন্টটা আমরা যদি এই বি পয়েন্টের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এই পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে বৃত্তাংশস্থ কোণ। ওকে, তাহলে এটা একটা নির্দিষ্ট একটা জ্যা থাকবে, তাহলে এই জ্যায়ের প্রান্তবিন্দু থেকে এখানে বৃত্তের পরিধির উপর যে কোণটা উৎপন্ন হবে সেটা বৃত্তাংশস্থ কোণ। এবার আমি যে এখান থেকে যদি আরেকটা এরকম যদি একটা কোণ অঙ্কন করি, তাহলে এই জ্যাটা সেম ডিস্টেন্স, এই জ্যাটার এটা প্রান্তবিন্দু আর এটা প্রান্তবিন্দু, তাহলে এটা আমার কি বৃত্তর মধ্যে একটা কোণ উৎপন্ন হলো না? তো মনে করি এটা ডি, তাহলে এ ডি বি একটা বৃত্তের পরিধির মধ্যে একটা কোণ উৎপন্ন হলো না? তাহলে এই কোণটাকে বলা হয় বৃত্তাংশস্থ কোণ। ওকে, তো বৃত্তাংশস্থ কোণ কি সেটা আমরা অবশ্যই বুঝলাম। তো এখানে বলেছে তাহলে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, সেটাই আমাকে এই উপপাদ্যের মধ্যে প্রমাণ করতে হবে। ওকে, তো অবশ্যই বৃত্তাংশস্থ কোণ কি সেটা আমরা বুঝলাম, ছবিটা কিন্তু এরকম হবে। ওকে, তাহলে এখানে আমরা কী লিখবো বলতো, ধরি লিখবো। এখানে তাহলে কী লিখবো, ধরি। ওকে, তাহলে এখানে কী লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কী লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ সি বি, কোণ এ সি বি এবং কোণ এ ডি বি, কোণ এ ডি বি যে কোনো দুটি কোণ এ বি ডি সি বৃত্তাংশ অবস্থিত, এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত। ওকে, এটা আমরা কি বলতো জানি। তাহলে এটা প্রদত্ত, এটাই দেওয়া রয়েছে, এ সি বি এবং এ ডি বি যে কোনো দুটো কোণ এ বি ডি সি বৃত্তাংশ অবস্থিত, এটাই প্রদত্ত। তারপর কি বলতে, প্রমাণ করতে হবে। তাহলে আমাকে কি এখানে প্রমাণ করতে হবে, তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে বলতো,
প্রমাণ করতে হবে যে এই এ সি বি কোনটা আর এই এ ডি বি কোনটা কী হবে, সমান হবে, এটাই আমাকে এখানে দেখাতে বলছে। অর্থাৎ এই বৃত্তাংশস্থ কোনটা আর এই বৃত্তাংশস্থ কোনটা কি সমান হবে সেটা আমাকে কি এখানে বলতো দেখাতে বলেছে, তাই না? তাহলে প্রমাণ করতে হবে কি এ সি বি কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি, কোণ এ ডি বি, এটা এখানে আমাকে কি বলো তো প্রমাণ করতে হবে, তাই না? দেখো এবার অঙ্কন করব। ওকে, অঙ্কন। তো অঙ্কন কি বলতো, অঙ্কন হলো এটা ও কেন্দ্রীয় বৃত্ত না, এই কোণটা আর আমরা ও আর ও এবং বি কোনটা যুক্ত করব। ওকে, তাহলে ও এ এবং ও বি যুক্ত করলাম, কোন ও এ এবং ও বি যুক্ত করলাম। ওকে, তাহলে এবার দেখো এবার প্রমাণটা ভালো করে দেখো। যেহেতু ও এ এবং ও বি এটা যেহেতু যুক্ত করা হলো, যেহেতু এই কোণটা কেন্দ্রের মধ্যে উৎপন্ন হয়নি, যেহেতু এই কোণটা কেন্দ্রের মধ্যে উৎপন্ন হয়েছে, সেহেতু এই কোণটাকে কী বলা হয়, কেন্দ্রস্থ কোণ আমরা জানি। তাহলে এই কোণটা এ ও বি কী বলতো, কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটা কি বৃত্তস্থ কোণ, এটাও যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটা কি দেখো তো বৃত্তস্থ কোণ না? তাহলে আমরা সেটাই লিখবো। কী লিখবো বলতো, এই এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি আর এ ডি বি এটা কী বলতো বৃত্তস্থ কোণ, সেটাই লিখবো। ওকে, তাহলে কী বলতো, এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত, কি বলতো কেন্দ্রস্থ কোণ কি হবে, এ ও বি, কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি ও কোণ এ ডি বি। ওকে, এটা পেলাম। এবার কী বলতো দেখো তো, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটা বৃত্তস্থ কোণ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। অর্থাৎ এই কোণটার দ্বিগুণ হলো এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি না, অতএব কোণ এ ও বি ইকুয়াল টু হাফ না টু এ সি বি, কোণ এ সি বি, এটাকে আমরা 1 নং দেবো। ওকে, এবার এটা পাই না, আবার কি বলতো, কোণ এ ও বি ইকুয়াল টু এই এ ও বি কোণ ইকুয়াল টু 2 এ ডি বি হবে। কেন বলো তো, যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সবসময় দ্বিগুণ হয়, তাহলে এই কোণটার দ্বিগুণ হবে। তাহলে আমি যদি এই কোণটাকে দ্বিগুণ দিয়ে যে গুণ করি, অর্থাৎ এই কোণটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি আমরা কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাব। ওই যে আমরা কী বলতো, এই কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কেন্দ্রস্থ কোণ সমান হয়ে যাবে। ওই জন্য আমরা কী লিখলাম বলো তো, এখানে এ ডি বি, এটাকে 2 নং দেবো। ওকে, তাহলে 1 নং এবং 2 নং তুলনা করে পাই লিখবো। তাহলে 1 নং ও 2 নং তুলনা করে পাই। তাহলে কী পাই বলো তো, তাহলে এই অভিযোগ এটা যদি এই 1 নং বা 2 নং যদি তুলনা করি তাহলে কী পাই, 2 কোণ এ সি বি ইকুয়াল টু কোণ 2 এ ডি বি। তাহলে 2 ক্যান্সেল, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি, প্রমাণিত। তাহলে দেখো এটাই আমাকে এখানে প্রমাণ করতে বলছে, তাই না? কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি, এটাই আমাকে এখানে কি বলছে বলো তো, প্রমাণ করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস আমরা এটা বুঝলাম কীভাবে প্রমাণ করতে হয়। আশা করি তোমরা অবশ্যই উপরে বুঝতে পেরেছো। অবশ্যই এটা মনে রাখবে। তো এটা কী বলতো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কী হয়, দ্বিগুণ হয়। আমরা কিন্তু সেটাই এখানে লিখেছি এবং সেটাই তুলনা করে আমরা এটা বার করলাম। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো অবশ্যই লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দেবো। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।